নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। পঞ্চম দফা নির্বাচন চলছে আর আপনারা জানেন বিকেল 5টা বেজেছে। এরপর আরও 1 ঘন্টা অর্থাৎ সন্ধ্যে 6টার মধ্যে আপনি আমি যদি লাইনে দাঁড়াই তাহলে ভোট দেওয়ার অধিকার আমাদের থাকছে। বুথে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তারপরও কিন্তু আমাদের ভোট দেওয়ার অধিকার থাকছে। তাই ভোট দিন অবশ্যই করে। জি 24 ঘন্টার তরফ থেকে এই আবেদন আপনাদের প্রত্যেকের কাছে। এবং তারই সঙ্গে পঞ্চম দফা নির্বাচনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেছি, যার মধ্যে আমরা দেখেছি বীজপুর, টিটাগড়, বিভিন্ন জায়গায় যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং গিয়ে উপস্থিত হন, সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তুলে ধরছি। তার সঙ্গেই অর্জুন সিং নিজে ঠিক কি বলেছিলেন শোনাবো। এখানকার ক্রিমিনাল একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছিল। এখানে বুথে আমি যাব, এখানে খবর পেয়েছি বুথ লুট হচ্ছে, আমি গেছি, তখন আমাকে দেখে গো ব্যাক স্লোগান লাগাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ ধরে দেখা গেল আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার নিরাপত্তা রক্ষীরা সেখানে সামাল দিয়েছে, কিন্তু পুলিশ কিওয়ার্ডটি তারা কোথায় ছিল? কেন্দ্রীয় আমি ফোন করে আমি পালাবার লোক না, তো আমি তো পালাবো না, আমি তো আজকে বুঝিয়ে দিতাম। একদিকে যেমন ব্যারাকপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, অপরদিকে হুগলির ছবি যদি আমরা দেখি, লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং কখনো তার বক্তব্য অভিযোগ সামনে এসেছে, কখনো বা আমরা দেখেছি অসীমা পাত্র এবং লকেট চট্টোপাধ্যায় একে অপরের মুখোমুখি, একে অপরকে স্লোগান, পাল্টা স্লোগানের ছবি উঠে আসে। কি বলেন তারা, কি পরিস্থিতি তৈরি হয় দেখাচ্ছি। আপনার নাম করেছে কেন? চোর, ডাকাত, ডাকাত, লোকের চ্যাটার্জি ডাকাত, ডাকাত, চোর, 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 ডাকাত, লোকের চ্যাটার্জি ডাকাত, লোকের চ্যাটার্জি ব্যারাকপুরে এবং তারই সঙ্গে হুগলির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বিভিন্ন জায়গার পরিস্থিতি তুলে ধরার আগে এখনো পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ বাংলায় ঠিক কি জেনে নেবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ঠিক কি আপডেট? দেখো, বিকাল 5টা পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গোটা রাজ্যে গড়ে 62.72% ভোট পড়েছে এবং মোটামুটি সবকটা কেন্দ্রেই কিন্তু 62-63%, কোথাও 65% মতো ভোট পড়েছে। অর্থাৎ গড়ে কিন্তু 62.72% ভোট পড়েছে, যেটা মনে করা হচ্ছে যে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট পর্ব চলবে। এবং শুধু তাই নয়, যারা লাইনে থাকেন তাদের সবার ভোট নেওয়া হয়, কাজে অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত ভোট পর্ব চলে। এবং মোটামুটিভাবে অন্যান্য বছরের তুলনায়, অর্থাৎ 2019 বা 2021-এ যা ভোট পড়েছে, ভোটের পার্সেন্টেজ যা ছিল তার থেকে হয়তো সামান্য কম হলেও হতে পারে, এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। মোটামুটিভাবে 2019 বা 21-এর কাছাকাছি যাবে, অর্থাৎ 80%-এর কাছাকাছি ভোট পার্সেন্টেজ হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে। তারা যেটা অনুমান করতে পারছেন, ভোটের যা হার চলছে সেই অনুযায়ী দেখে তারা যেটা মনে করছেন যে 80%-এর কাছাকাছি ভোট পার্সেন্টেজ হতে পারে। ধন্যবাদ সুতপা। কথা বললাম আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। সুতপা জানালো 62.72% এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পিয়ালির কাছে। পিয়ালির সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। পিয়ালি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সব্যসাচী গেছেন এবং অভিযোগও করেছেন, তাকে ঘিরেও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলছেন তিনি? একেবারে সরাসরি তার কাছ থেকে জেনে নেব। সব্যসাচীবাবু, আমরা সারাদিন ছিলাম আপনার সঙ্গে, দেখলাম বেশ কয়েক জায়গায় আপনি গেলেন, জমায়েত হয়ে রয়েছে এবং কয়েকটা জায়গায় আপনাকে বিক্ষোভের মুখে পড়তে হলো। সামগ্রিকভাবে কিরকম দেখলেন ভোট চিত্র? দেখুন, বিক্ষোভের মুখে পড়া নয়, এটা আসলে ওই জমায়েত বুথের মধ্যে আমার একটাই লক্ষ্য ছিল, যে জমায়েত করে বুথের ওই 100 মিটারের মধ্যে কোনো জমায়েত থাকবে না। সকালবেলা যেখানে গেছি সেখানে দেখেছি জমায়েত,
তারা জমায়েত করেছেন। আমি বলেছি কারা জমায়েত করে, ভোটার জমায়েত করেছেন, কিন্তু এটা প্রশাসনের কাজ জমায়েত না রাখতে দেওয়া। তারপর থেকে দেখা যাচ্ছে জমায়েতটা প্রশাসন ছত্রখান করছেন, গোটা হাওড়াতেই এটা হচ্ছে। অ্যাজ এ হোল কিছু কিছু জায়গায় জমায়েত করছে, তারপর হচ্ছে। তবে অ্যাজ এ হোল আমি বলবো এখনও পর্যন্ত যা ভোট হয়েছে সেই ভোট অত্যন্ত ভালোভাবেই হচ্ছে। ছাপ্পা ভোট কিছু কিছু জায়গায় পরিকল্পনা মাফিক যেভাবে ভেবেছিল একদম বন্ধ, সেটা হচ্ছে না। বহু ক্ষেত্রে এটাও বলেছি যে তাদের যারা পরিকল্পনা করেছে তারাই পরিকল্পনা ভেঙে দিয়েছে, এটা সবচাইতে পজিটিভ দিক। ভোট ভালো হয়েছে আপনি বলছেন? বেশ ভালো হচ্ছে এখনো পর্যন্ত। তবে প্রশাসনের ভূমিকা খারাপ না, ইলেকশন কমিশনের ভূমিকা এখনো পর্যন্ত খুব খারাপ না। তবে হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে যে একটু গড়িমসি কেন্দ্রীয় বাহিনীর আসা যাওয়ার ক্ষেত্রে তো আছেই, সেটা রিকভার করা যাচ্ছে যখন সেখানে আরওর সঙ্গে কথা বলা হচ্ছে বা অবজারভারদের সাথে কথা বলা হচ্ছেন, তারা রেসপন্ড করছেন। মানে অ্যাজ এ হোল ইলেকশন কীরমভাবে হচ্ছে যদি আমায় বলেন, শান্তিপূর্ণ কথাটা আমি বলবো না, শান্তিপূর্ণ হবে না, শান্তিপূর্ণ এইভাবে হয় না, কিন্তু ভোট মেকানিজমে এখনও পর্যন্ত আমি বলতে পারি লুট পাট বন্ধ হয়ে গেছে। তাহলে সেই দিক থেকে নিজের ক্ষেত্রে পজিটিভ। একেবারে ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ অবশ্যই। পিয়ালি এই মুহূর্তে সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য ভোট লুট, তার দাবি, তার বক্তব্য ভোট লুট কেউ করতে পারেনি বলে তার বক্তব্য চলে আসে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা স্নেহায়ন সরকার, রয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককেই স্বাগত। সুমন দা, আজকে পঞ্চম দফা নির্বাচন, কিছুক্ষণ আগেও আপনি আমাদের সঙ্গে ছিলেন আলোচনা, এখনো পর্যন্ত যা নজর এলো আমরা কিন্তু দেখলাম প্রার্থীদের ঘিরে বিক্ষোভ, স্লোগান, পাল্টা স্লোগানের ছবি বিভিন্ন জায়গাতে উঠে এলো। এটা কি এবারে একটু অন্য রকমের ছবি? সুমনদা, একটু সমস্যা হচ্ছে, আমরা অডিও সমস্যা হচ্ছে, আমরা আবারও আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে শ্রেয়ানের কাছে আসবো। শ্রেয়ান, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে পঞ্চম দফা নির্বাচন এখনো চলছে আমরা, কিন্তু সেই জায়গায় দেখলাম যদিও লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, অপরদিকে অর্জুন সিং যেখানে গিয়েছেন সেখানেও বিক্ষোভের ছবি নজরে এসেছে। না, এগুলো বিক্ষোভ না, বিষয়টা হচ্ছে দেখুন, প্রথম হাওড়াতে রতিন চক্রবর্তী যেখানে গেছেন, প্রথম ফেজ থেকে আমরা একটা কথা বলে আসছি, তৃণমূলের লোকাল নেতারা বুথগুলোকে পৈতৃক সম্পত্তি ভাবা বন্ধ করুন। কিন্তু সিপিআইএম এর এই মুহূর্তে প্রার্থীরই বক্তব্য যে ভোট লুট কিন্তু রুখে দেওয়া গেছে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলছেন। উনি এটাও কিন্তু বললেন যে ভোট লুট কখন রুখে দেওয়া গেছে, যখন উনি কেন্দ্রীয় বাহিনীকে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী এসে ওই ভিড়টা সরিয়ে দিয়েছে। আপনি আমাকে একটা অভিযোগ থাকলেও তো সন্তুষ্টির কথা বলছেন। অর্জুন সিংকে টিটাগড়ে আটকানো হয়েছে, ঠিক আছে, টিটাগড়ে ওনাকে কালো পতাকা দেখানো, যে বুথের সামনে কালো পতাকা এলো কি করে, ওই জমায়েতটা হলো কি করে, বুথের বাইরে তো রাজ্য পুলিশের দায়িত্ব, রাজ্য পুলিশ কি কাজ করছে? সেন্ট্রাল ফোর্স তো সঙ্গে রয়েছে, তাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে সেন্ট্রাল ফোর্সকে পাঠাক, সেন্ট্রাল ফোর্সকে অপারেট করে কি, রাজ্য পুলিশ অপারেট করে, পাঠাক, পাঠিয়ে ওখান থেকে যে মবটা যেটাকে ডিসবার্স করুক। এটা তো এক জায়গায় হচ্ছে না, অর্জুন সিং এর সাথে হচ্ছে, লকেট চট্টোপাধ্যায়ের সাথে হচ্ছে, সিপিএম প্রার্থীর সাথে হচ্ছে। একটুখানি তন্ময় ঘোষের সঙ্গে আমরা কথা বলে নিই। তন্ময় বাবু, ইতিমধ্যে স্নেহায়ন যে কথা বলছে, বিভিন্ন জায়গায় যে আজকে ভোটের দিন পঞ্চম দফা নির্বাচন ভোট গ্রহণ চলছে, সেখানে বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের ছবি, স্লোগানের ছবি যেটা উঠে এসেছে, পূর্ব পরিকল্পিত শাসক দলের বলে অভিযোগ, কি বলবেন? দেখুন, এটা পরিষ্কার হুগলির ক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ আজ থেকে নয়, উনি ওনার প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগে থেকেই বিক্ষোভ ওখানের মানুষের ছিল, কারণ উনি ওখানে যাননি সাংসদ হিসাবে, ওখানে যে পরিষেবা পাওয়ার কথা ছিল মানুষের সেই পরিষেবা পাননি, সেই জন্য মানুষ বিক্ষুব্ধ ছিল। সেই বিক্ষোভের ক্ষোভ কিছু চেহারা আজকে আমরা পেয়েছি। আর অর্জুন সিং এর বিষয়ে আমার একটাই বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এক্সেও আছে, আপনারা দেখতে পারেন যে উনি কিভাবে তার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তিনি ভবিষ্যতে সাংসদ হতে চলেছেন, কি সাংসদ যদি জিততে পারেন না, যদি হেরে যান তাহলে ঠিক আছে, কিন্তু সাংসদ ছিলেন, তার যে একজনকে যেভাবে থ্রেট করছে আমি তাকে মেরে দেব, আমার মনে হয় যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। নির্বাচন কমিশন কি দেখছে? বিজেপি তরফ থেকে শ্রেয়ান কিন্তু এই প্রশ্ন তুলছে যে অসীমা পাত্রের উপস্থিতি কেন ছিল। আমরা আসবো তবে একটু আমাদের সঙ্গে থাকুন। সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা, আমি প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, আজকে যেটা আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রার্থীকে ঘিরে বক্তব্য, বিক্ষোভ, স্লোগানিং, এই ছবি, এটা কি এবারে একটু আলাদা পঞ্চম দফা নির্বাচনে, যদিও নির্বাচন চলছে?
পঞ্চম নয়, এবারের লোকসভা নির্বাচনে এটাই ট্রেন্ড। আমরা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে ঘিরে দেখেছি, আমরা অজিত চৌধুরীকে ঘিরে দেখেছি, আমরা নদিয়ায় জগন্নাথ সরকারকে ঘিরে দেখেছি, আজকে আমরা অর্জুন সিং এবং লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও দেখলাম। আমার মনে হয় এটা এবারের লোকসভা নির্বাচনের ট্রেন্ড বা বলা যেতে পারে শাসক দল তৃণমূলের কৌশল। কিন্তু আমার যেটা খুব মজা লাগলো সেটা হচ্ছে যে সিপিএম এর যিনি প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি আজকে কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখলেন। সিপিএম কবে থেকে নিজের সংগঠন ছেড়ে কেন্দ্রের সাহায্যের দিকে তাকিয়ে আছে, আমার সেইটা খুব আগ্রহজনক লাগলো। আমি জানি না যে এইটা করে সিপিএম নিজেদের হারানো রাজনৈতিক জমি বা তাদের থেকে বামেদের থেকে যে ভোট রামে গেছিল সেটা ফেরত আনতে পারবে কিনা। সুমনদা, অনেকগুলো বিষয় আমাদের জানার রয়েছে, সঙ্গে আরো অতিথিরা রয়েছে তৃণমূল এবং বিজেপির, জানবো। কিন্তু বাংলা এট 5-এ একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলা এট 5-এ আবারও আপনাদের স্বাগত। অতিথিদের কাছে যাবার আগে এই মুহূর্তে চলে যাব, সঙ্গে রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য, আর কমলাক্ষর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমরা দেখেছি কমলাক্ষ, আজ সকালে স্বরূপনগরে গন্ডগোল হয়েছিল, কি বলছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে? শিলাদিত্য, দেখো আজকে 7 সকালে স্বরূপনগরের নবাদকাটি গ্রাম, সেখানে বিজেপি কর্মী সমর্থক, বিজেপি পরিবার প্রায় 200 জন ভোটার, তাদের উপর কিন্তু কার্যত হামলা হয়, রক্তাক্ত হন তারা, তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়, বাড়ির মধ্যে নারী পুরুষ নির্বিশেষে। শান্তনু ঠাকুর তাদের মধ্যে এসছেন, রীতিমতো তাদের অভিযোগের বন্যা আমরা শুনছি যে রাতের বেলা তারা কিভাবে থাকবেন সেই অভিযোগ মহিলারা করছেন। আপনাদের মূল অভিযোগ কি? এই মুহূর্তে প্রার্থী রয়েছেন আপনাদের সঙ্গে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমাদের এখন তো এক গন্ডগোল হয়েছে, গন্ডগোলের মধ্যে কমলাক্ষ, দিয়ে আমরা শান্তনু সুস্থভাবে ঠাকুরের ভোটটা বক্তব্য দিয়েছি। যদি একটু তুলে এখন ধরো। আমাদের ভয় রাত্রে যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, প্রশাসনের ব্যবস্থা করুন। কি বলবেন? ওনারা যে অভিযোগ করছেন যে হামলার ঘটনা ঘটেছে, আপনি এলাকায় এসছেন, কি বলবেন এরপর? সকালে যখন শুনেছি যে একই পরিবারের মানে রীতিমতো 5-6 জনকে কুপিয়ে পর্যন্ত তাদেরকে আহত করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মার্ডারের একটা ইন্টেনশন ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা তারা করতে পারেনি। তো আমার মনে হয় পুলিশ প্রশাসনের এখানে অতি অবশ্যই এখানে প্রোটেকশন বাড়ানো উচিত। আমি সেভাবে এখানকার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলছি, উপরন্তু এসপির সঙ্গে কথা বলবো যাতে এদের সুরক্ষা হয়। পাশাপাশি বলবো যে এই যে যারা হারমাতগিরি করে বেড়াচ্ছে টিএমসির মাধ্যমে, এদেরকে যদি স্তব্ধ না করা হয় তো সারা এলাকার লোক খুঁজে এদের বার করে কিন্তু এদের পানিশমেন্ট দেবে, তখন এরা কিছু বলতে পারবে না পুলিশরা। মহিলারা বলছে যে বাইক বাহিনী রাতের বেলা ফের আসতে পারে, সেই আতঙ্ক প্রত্যেকের মধ্যে রয়েছে, কি বলবেন? এই জন্যই পুলিশ প্রোটেকশন এখানে দরকার, আমি এই জন্যই কথা বলবো এসপির সঙ্গে। ধন্যবাদ কমলাক্ষ। আমরা শুনলাম শান্তনু ঠাকুর, জি24 ঘন্টাকে এক্সক্লুসিভলি তার বক্তব্য তুলে ধরলেন। আমাদের অতিথিদের কাছে খুব সংক্ষেপে আসবো। তন্ময় বাবু, প্রথমেই যে প্রসঙ্গটা নিয়ে আসবো, শান্তনু ঠাকুর এই মাত্র অভিযোগ করলেন যে শাসক দলের বিরুদ্ধে তারাই এই সন্ত্রাস চালাচ্ছে, বারবার একই অভিযোগ, কেন? খুব সংক্ষেপে। দেখুন, শান্তনু বাবুর বক্তব্য আপনারা পরিষ্কার শুনলেন। উনি যেভাবে প্রচ্ছন্নভাবে হুমকি দিলেন যে এটা পুলিশ ব্যবস্থা না নিলে রাত্রিবেলায় সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে, এই যে প্রচ্ছন্ন হুমকি, এটা উনি অনেকদিন থেকে করে চলেছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে থেকে। সেইগুলোর পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের মতামত উনি বুঝে গেছেন, বনগাঁর মানুষ ওনার সঙ্গে নেই, সেই জন্য আজকে এই রকম একটা চক্রান্ত। সুমনদা, কি বলবেন? মানুষের ক্ষোভ এবং ভয়ের জায়গাও আসছে, খুব সংক্ষেপে সুমনদা। দেখুন, নির্বাচন কমিশনের এটা দায়িত্ব। নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন রাজীব কুমার, যিনি অধিকাংশ সময় শায়েরি বলেন, শায়েরি ছেড়ে যদি তিনি নিরাপত্তা সহ সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থাটা সুনিশ্চিত করেন, তাহলে আমার মনে হয় বেটার। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীরও দায়িত্ব যে ওইখানে এরিয়া নমিনেশনকে সুনিশ্চিত করে যে দলেরই হোক, যে দলেরই সমর্থকরা হন বা যে দলের আশ্রিত দুষ্কৃতীরাই হন, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে আসছে। এক লাইন দেখো, বিষয়টা হচ্ছে গিয়ে যেটা আলোচনায় উঠে আসলো, বিষয়টা পুরোপুরি প্রি প্ল্যান। ঠিক যেখানে যেখানে বিজেপির লিড ছিল, বিজেপি 2019-এ জিতেছে, সেখানে সেখানেই ঝামেলা হয়েছে। টিটাগড়, যেটা কিনা ব্যারাকপুর অ্যাসেম্বলির মধ্যে পড়ছে, বীজপুর 2019-এ দেখো দুটোতেই বিজেপির লিড ছিল। বারবার অভিযোগ করা হচ্ছে প্রি প্ল্যানের, অবশ্যই করে আমরা উত্তর নেবার চেষ্টা করতাম, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমরা একটুখানি শুনে নেব হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের। আশা কর্মীদের
আছে তৃণমূলের লোগো ছিল এমনটাই অভিযোগ। না না না, এরকম হতে পারে না, কারণ তৃণমূল আমরা কখনোই অশান্তিতে বিশ্বাসী নই, এবং দিদি এবং অভিষেকের বার্তা আছে যে কেউ কোনো রকম অশান্তি করবে না। যেটা অভিযোগ যে ভোটার সহায়তা কেন্দ্র নাম করে সেখানে তৃণমূল নিজেদের লোক বসিয়েছে প্রভাবিত করার জন্য। না না না, এরকম 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 কিচ্ছু নয়, এরকম কিচ্ছু নয়। হ্যাঁ, না না, এরকম কোনো কথা আমি আমি আমার কাছে জানাও নেই, এরকম কোনো কাজ তৃণমূল কখনো করতেই পারে না। বাংলা@5 নিয়ে আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নেব একটা বিরতি এবং তারই সঙ্গে আমরা অন্যান্য খবর আজকের নির্বাচনে তুলে ধরবো আপনাদের সামনে, এবং আবারও আবেদন থাকবে আপনাদের কাছে, ভোট দিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সন্ধ্যে 6টার মধ্যে লাইনে দাঁড়ালে আপনি ভোট দিতে পারবেন, বুথে গিয়ে যদি লাইনে দাঁড়ান। চোখ রাখুন জি24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।